আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বানিয়েছি পানি দিয়া। কারণ বিজ্ঞান বলে মানুষের মধ্যে পানি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি বানিয়েছি মাটি দিয়া, বিজ্ঞান বলেন মানুষের মধ্যে মাটির উপাদান পাওয়া যায়। যে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় মানুষকে বানানো হয়েছে বীর্য দিয়া, বিজ্ঞান প্রমাণ করে মানুষের মধ্যেই সবগুলা উপাদান পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরের প্রশ্নের উত্তর, আল্লাহ যে বললেন আমাদেরকে মাটি দিয়া বানাইছে, তো আমাদের শরীরের কোথাও যদি চিমটি দেই কাইটা যায়, মাটি তো পাওয়া যায় না। চামড়া পাওয়া যায়, গোশত পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, রক্ত পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরাম বলেন, আমি তাফসীরের কিতাবগুলা ঘাটাঘাটি কইরা দেখেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, মিনহা খালাকনাকুম আই মিনাল আরদি মুবদিউকুম বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা আদামা মিন তুরাবিন মিন আদিমিল আরদ। মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ যে বলতেছেন মানুষকে মাটি দিয়া বানাইছি, মাটি দিয়া বানাইছি, এর উদ্দেশ্য হইল, অর্থ হইল তোমাদেরকে নয়, গোটা জগতের সমস্ত মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ কি দিয়া বানাইছে? আদি পিতা আদমকে যেহেতু মাটি দিয়ে আল্লাহ বানাইছে, বাবার দিকে নিসবত করিয়া এই বাবার যত সন্তান দুনিয়াতে আছে এই সবার বেলায় আল্লাহ জানায়া দেয় গোটা জগতের সমস্ত মানুষে আল্লাহ মাটি দিয়া বানাইছে। তাহলে উত্তর বুঝতে পারছেন? এই যে মাটি দিয়া মানুষ বানাইছে এর উদ্দেশ্য হইল আমাদের আদি পিতা হযরত আদম রে সরাসরি মাটি দিয়া বানাইছে, সরাসরি মাটি দিয়া বানাইছে। বাবারে যেহেতু মাটি দিয়া বানাইছে আর সন্তানদের শরীরের মধ্যে মাটির উপাদান পাওয়া যায়, এই জন্য সরাসরি ভাবে আমারে আপনারে আল্লাহ মাটি দিয়া বানায় নাই, মাটির উপাদান পাওয়া যায় আর সরাসরি মাটি দিয়া বানাইছে আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ইতিহাস তিরমিজি শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে আসছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله سبحانه وتعالى خلق آدم بقبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحزن والخبيث والطيب. سبحان الله. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন, তো গোটা দুনিয়ার সমস্ত মাটি থেকে, গোটা দুনিয়ার সমস্ত মাটি থেকে এক মুঠো মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর সময় গোটা দুনিয়ার সব জায়গার মাটি দিয়ে আল্লাহ একত্রিত করিয়া আদম বানায়, এই জন্য আদমের সন্তান, কোন এলাকার আদমের সন্তান হইল কালো, কথা বলেন ঠিক কিনা? কোন এলাকার আদমের সন্তান হইল ফর্সা, কোন এলাকার আদমের সন্তান হইল লাল টকটকা, কোন এলাকার আদমের সন্তান যাদের দিলটা বড় নরম, কোন এলাকার আদমের সন্তানের দিলটা বড় শক্ত, কোন এলাকার আদমের সন্তান হয় পবিত্র, কোন এলাকার আদমের সন্তান হয় অপবিত্র। কথা কোন ঠিক কিনা?
ওই যে আল্লাহ তাআলা আদম বানানোর সময় আমাদের এই এলাকার মাটি আর সাভার এলাকার মাটি কিন্তু এক না। ওই এলাকার মাটি কিন্তু শক্ত, আর এই এলাকার মাটি নরম। কোন কোন এলাকার মাটি কালো, কোন কোন এলাকার মাটি শক্ত, কোন কোন এলাকার মাটি নাপাক, কোন কোন এলাকার মাটি পাক। এই জন্য যে এলাকার মাটি যেমন ওই এলাকার আদম সন্তান জন্মায় তেমন। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের আবার ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যাটা আসছে হলো মিশকাত শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন, তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা 8টা, কয়টা? এই 8 ফেরেশতাকে একজন একজন করিয়া বললেন, এই ফেরেশতা তুমি যাও, যা জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে আসো। তো ফেরেশতা আল্লাহর অর্ডার শুইনা জমিনে এসে একটা প্রথম থাবা মারছে। থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি চিল্লানি শুরু করে দেয়। ফেরেশতা বলে, এ জমিন চিল্লাও কেন রে? মাটি তখন চিল্লান দিয়া বলে, আমারে তুমি থাবা মারছো, আমারে দিয়া তুমি কি করবা? ফেরেশতা বলেন, ওরে জমিন, আল্লাহ আমারে অর্ডার করছে তোমারে নিয়ে যাইতে, তোমারে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আদম বানাইবে, আদম সন্তান বানাইবে। মাটির চিৎকার আরো বাইরা যায়। ফেরেশতা বলে, এ জমিন এত জোরে চিৎকার দিতেছো কেন? এবার জমিন বলতেছে, ও ফেরেশতা, আমারে দিয়া তুমি যখন নিয়ে যাইবা আল্লাহর কাছে, আল্লাহ আমারে দিয়া আদম সন্তান বানাইবে। এই আদম দুনিয়ায় আইসা গুনাহ করবে, আদম সন্তান গুনাহ করবে, আদম সন্তান রে আল্লাহ জাহান্নামে পুরাইবে। আদম সন্তান তো জাহান্নামে পুরবে না, পরোক্ষভাবে আমি জমিন জাহান্নামের আগুনে পুরব। তোমার দুটা পায়ে ধরে বলতেছি রে ফেরেশতা, চলা যাও আল্লাহর কাছে যায় বলো, আল্লাহ জমিন দিয়া আদম বানানোর দরকার নাই। একজন একজন করিয়া 8টা ফেরেশতায় আসছে। প্রত্যেকটা ফেরেশতার সঙ্গে জমিন যখন কান্নাকাটি শুরু করে দিছে, তো কান্নাকাটি শুনে ফেরেশতা ছাইরা দেয়, মায়া লাগা যায়। এই মায়া কান্না শুইনা ফেরেশতার মায়া হয়, ছাইরা চলে যায়। আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ কান্নাকাটি শুরু করছে, আমার মায়া লাগছে, আমি আনতে পারি নাই। আল্লাহ তাআলা পাঠাইছে হযরত জিবরিল রে। জিবরিলের সঙ্গে একই অবস্থা, মাটির কান্না সহ্য হয় না, চলে গেছে। আল্লাহ মাটি তো কান্দে, নিতে পারি নাই। আল্লাহ পাঠাইছে মিকাইল রে। মিকাইল আসছে, জমিনের উপরে থাবা দিছে, জমিন কান্নাকাটি শুরু করে দিছে, চলে গেছে। আল্লাহ জমিনের কান্না আমার মায়া লেগে গেছে। আল্লাহ পাঠাইছে হযরত ইসরাফিল রে। ইসরাফিল এসে থাবা দিছে, কান্নাকাটি করছে, নিতে পারে নাই। বাকি আছে কে? বাকি আছে কে? আজরাইল। আজরাইল আসছে, এক থাবা মারছে, চিৎকার শুরু করে দেয়। আজরাইলের থাবা পায়া যখন জমিন চিৎকার করে, আজরাইল বলে, ওরে মাটি কান্দো কেন? মাটি বলে, ও আজরাইল ছেড়ে দে, ছেড়ে দে, আমারে ছেড়ে দে, আমারে দিয়া আদম বানাইবে, আদম সন্তান বানাইবে, আমি জাহান্নামে পুড়তে রাজি না। আজরাইল বলে, না না, ছাড়তে পারবো না। তোমার মায়া কান্না আমার দিলের মধ্যে কোনো মায়া লাগায় না, কারণ আমারে যিনি পাঠাইছেন তিনি কে? আমি আমার আল্লাহর অর্ডার বাস্তবায়নের জন্য সব কিছু ত্যাগ করতে পারি। আমার আল্লাহর অর্ডারের সামনে পৃথিবীর কোনো মাখলুকের মায়া কান্না আমার দিলের মধ্যে মায়া লাগায় না। থাবা দিয়া যখন মাটি নিয়ে যায়, এবার আল্লাহ প্রশ্ন করে, ওরে আজরাইল মাটি কি কান্দে নাই? আজরাইল বলে, আল্লাহ কানছে, কানছে। আল্লাহ কেন, কেমনে? আল্লাহ আরশ বহনকারী 8 ফেরেশতা পারলো না, জিবরিল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না। আজরাইল বলে, আল্লাহ আমার সময়ও কানছে, কিন্তু মাটির কান্না আমার দিলে কোনো মায়া ধরায় নাই, কারণ আমি এমন একটা ফেরেশতা অন্য সবার কান্নার তুলনায় আমার কাছে আমার আল্লাহর হুকুমের বড় দাম।